আল্লাহর নবী বলছে নেককারের সংস্পর্শ এটা আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধই সুগন্ধ, আপনি কিনলেও সুগন্ধ, না কিনলেও হেতে গেলেই আপনার হাতের মধ্যে একটা ডলিয়া দিব যে কোনো একটা আতর, অথবা দোকানটার মধ্যেই আপনি আতরের ঘ্রাণ পাবেন। আতর বিক্রেতা শুধু সুগন্ধেই বিলায়, ঠিক ভদ্র নেককার কোরআনওয়ালা দ্বীনওয়ালা সে শুধু সুগন্ধেই বিলায়। আর মন্দ সঙ্গী আল্লাহর নবী বলছে কামারের দোকানের কামারের হাফরের মতো, যেটা টানে আর ধোঁয়া বের হয়। আল্লাহর নবী বলছেন অসৎ সঙ্গী সে শুধু ধোঁয়া দুর্গন্ধই দেয়। একবার কয় বিড়ি খাবিনি, আবার কয় মদ খাবিনি, আবার কয় নেশা করবিনি, আবার কয় ছবি চাইবিনি, আবার কয় বেড়ি চাইবিনি, আবার কয় পার্কে যাবিনি, আবার কয় কক্সবাজার ঘুরবিনি। মানে অসভ্যতা ছাড়া তার জবান দিয়ে দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হয় না। হয় মদ, নয়তো জুয়া, নয়তো নারী, নয়তো নর্তকী, নয়তো গেমস, নয়তো মোবাইল, নয়তো উলঙ্গ ছবি, নয়তো জিনা ব্যভিচারের দৃশ্য, কোনো না কোনো শয়তান। হুজুর একটা ঘটনা সব সময় বলে ওনার কথা, যে কোরবানির ঈদের দিনও দেওবন্দে অনেক অনুরোধ করে কোরবানির গোশত পাকাইছে হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত। ওনাকে বহু অনুরোধ করে ওনার সবক থেকে পড়ার থেকে মোতালাত থেকে তুলে এরপরে একটু খাওয়াইছে। এটারে খুব মজা করে হুজুর বলে যে বহু অনুরোধ করে ওনাকে, হুসাইন ভাইকে একটু খাওয়াইছে। উনি এতটুকু সময়ও নষ্ট করতে রাজি না। এজন্য আসলে এটা বাস্তবতা, বাড়ি বলা না, মূলত এমন অগণিত আলেম মুহাক্কিক বাহরুল উলুম উলামায়ে কেরাম আমাদের এই জমিনে আমাদের এই দেশে আছে, যারা ওয়াজের মাঠে না, বয়ানের মাঠে না, ওয়াজ বয়ান বক্তৃতা এগুলো করে না, কিন্তু বাকি হাজারো লাখো ছাত্র তালিব ইলম যাদেরকে আলেম গড়ে দেয়, ওনারা গড়ে দেয়। আলেম গড়ার কারিগর ওনারা, মানুষ গড়ার কারিগর। এজন্য আমরা অনেক সময়, আমরা যারা সাধারণ মানুষ আছি, অনেক সময় মাঠের বক্তা যারা, হয়তো জনগণ একটু বেশি আসছে, শ্রোতা সংখ্যা বেশি হয়েছে, আমরা মনে করি উনি সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম। কথা বোঝেন না? আসলে কিন্তু বাস্তব অর্থে মাঠের এই বক্তা ওয়াইজদের চাইতেও মাঠের আড়ালে, পর্দার আড়ালে, আলোচনার আড়ালে, সবকের মধ্যে, মাদ্রাসার আঙ্গিনায়, মাদ্রাসার ভেতরে অসংখ্য অগণিত হাজার হাজার লাখ আলেম যারা অনেক 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 বেশি কোরআন এবং সুন্নাহর ইলম রাখেন, জানেন। আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহরই কুদরত। আল্লাহ তাআলার দুইটা নাম আছে, একটা হচ্ছে আয-যাহির আর একটা হচ্ছে আল বাতিন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা প্রকাশকারী, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা গোপনকারী। প্রকাশ করেন কে? গোপন করেন কে? এজন্য বুজুর্গরা বলে এটা আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহ তাআলা কারো উপরে তার জুহুর প্রকাশের সিফাত দেয়, ফলে আল্লাহ তাকে পরিচিত করে। কারো মধ্যে আল্লাহ তাআলা তার গোপন বাতেন ওই সিফাত রাখে, ফলে তাকে আল্লাহ তাআলা নিজের কাছেই করে রাখে, কাউকে জানতে দেয় না। মনে করেন আমরা বায়েজিদ বুস্তামি, রাবেয়া বসরি, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনাদের নাম জানি মনে করেন, তাহলে ওই জমানায় উনাদের আমলে আল্লাহর ওলি, প্রিয় বান্দা, বুজুর্গ এই ওই 4-5 জনে, ঠিক না? আর নাই তো, বাকিরার নাম নাই কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। হাজারো লাখো বুজুর্গ এমন আছেন যাদের নাম পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কোনো কিতাবেও নাই, হাসরের মাঠ ছাড়া
ওনাদেরকে চিনার আর উপায় নেই। কথা বুঝছেন কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে যখন ভাষণ দেয় আরাফাতের ময়দানে, তখন সমস্ত ইতিহাসের কিতাবে আছে ১.৫ লাখের চাইতে বেশি বা কমপক্ষে ১.৫ লাখ সাহাবী নবীজির সামনে উপস্থিত ছিলেন হজ্জের মাঠে। ১.৫ লাখ ধরেন ১,২৫,০০০। অথচ সর্বসাকুল্যে আমরা ঘুরে ফিরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আবু হুরায়রা, আয়েশা, ফাতেমা, এরকম ২০-৩০ জন ৫০ জনের নাম ঘুরে ফিরে জানি, উচ্চারিত হয়। তাহলে বাকি ১,২৫,০০০ মনে করেন ওই বিদায় হজ্জের মাঠের সাহাবী। বাড়ি ঘরেও তো আরো আছে, সবাই তো আর হজে গেছে না। কথা বোঝেন নাই? এদের নাম কোথায়? এদের নাম পৃথিবীর কোন কিতাবে এমন কোন কিতাব নাই যে কিতাবে ১ লাখ সাহাবীর নাম আছে, ১০,০০০ সাহাবীর নাম আছে। সর্বসাকুল্যে বদরের যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম একসাথে আছে। তাহলে বাকিরা কি ব্যর্থ নাকি? তাইলে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করেন, কাউকে গোপন রাখেন। আল্লাহ তাআলা আয-যাহির, আল্লাহ তাআলা আল-বাতিন। এজন্য আমাদের উচিত, আমাদের করণীয়, ওয়াইজ যিনি কিংবা আলেম প্রত্যেককে সমানভাবে কদর করা। বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের উচিত, এটা আমাদের উচিত। দেখেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনাদেরকে কথাটা বললাম যে নিজে নিজে নিজস্ব বুদ্ধিতে, নিজস্ব বিবেচনায় কেহই ইসলামের রাস্তায়, আখিরাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় চলতে পারতেন না। আপনি পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি আমাদের মুখ দিয়ে যেই বাক্যটা উচ্চারণ করায় সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ তাআলা আমগো মুখ দিয়ে বেশি বাহির করায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, আওয়াবিন, সুন্নত, বিতির, নফল, ফরজ, ওয়াজিব সব নামাজে আল্লাহ তাআলা আমাদের মুখ দিয়ে বলায় বারবার, বান্দা বলো, এটা বলো, এটা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান, জান্নাতের রাস্তা দেখান। এখন মনে করেন, একটা উদাহরণ বুঝাচ্ছি। আপনি চাইলেন সঠিক পথ, আমি আপনারে এই কোরআন শরীফ, কোরআনুল কারীম একটা বাংলা অনুবাদ আর ৬টা বিশুদ্ধ বিখ্যাত হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তো মনে করেন এই কিতাবগুলোর বাংলা অনুবাদ বাজার থেকে কিনে ৬টা কিতাব আর এটা একটার অনুবাদ, এগুলো আপনার হাতে দিয়ে বললাম, ভাই এটার ভিতরে সিরাতে মুস্তাকিম আছে, আপনি এনতে বাচ্চালন বুঝালন, আপনি নিজে পইরা গুছাই এল। আচ্ছা আপনি বলেন তো, আপনি পারবেন? কেমনি কিনবেন আপনি? কোন কুল কিনারা পাবেন না, নিজে পড়ে। অথচ সিরাতে মুস্তাকিম এখানে আছে। এটাই সরল সঠিক পথের ঠিকানা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এটাই। কিন্তু আপনি নিজে নিজে বুঝা কুলাতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা শিখাইছে আমাদেরকে, আমার বান্দা শুধু সিরাতে মুস্তাকিম চাইলে হবে না, বরং তুমি, আমরা যেমন বলি যে এখান থেকে আমি ঢাকা যাব ক্যান্টনমেন্ট হইয়া, এখন একজন লোকরে বুঝানো, প্রথম আপনি সিএনজিতে কোম্পানিগঞ্জ যাবেন, কোম্পানিগঞ্জ যাওয়ার পরে সুগন্ধাতে আপনি ক্যান্টনমেন্ট যাবেন, ক্যান্টনমেন্ট গিয়ে আবার ওই পারে গিয়া ঢাকার বাসে উঠবেন, এরপরে ঢাকা যাবেন। এমনি এমনি মনে করেন বুঝানোর চাইতে আমি যদি বলি যে আমি যাব, আপনি আমার সাথে আসেন,
তাহলে সহজ কি না বলেন? সহজ কি না বলেন? রাহবার হইলে, পথ প্রদর্শক হইলে বিষয়টা সহজ। যেমন আমরা বহু মাহফিলে দূর দূরান্তে যাই, তখন আমরা বলি যে এটা নির্দিষ্ট জায়গা। কালকে আমি কিশোরগঞ্জ গেছি, এখন বলে দিছি যে ভাই ভৈরবের পরে আপনারা একজন লোক রাখতে হবে, আপনাকে একজন লোক আমার গাড়িতে উঠবে, বাকিটা রাস্তা এবার আরামসে সে দেখায় নিয়ে যাবে। এটা সহজ কি না বলেন? আর আমি স্টেশন স্টেশন জিগাইতে জিগাইতে তো আমার জান শেষ। বাসবার তাহলে সামনে যদি একজন পথ প্রদর্শক থাকে তাহলে আমার চলার পথ সহজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে, বান্দা সিরাতে মুস্তাকিম তো তুমি চাইবা, তোমার লাগবে সঠিক পথ, কিন্তু তুমি এটা এমনে কইবা আমার কাছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমারে যদি খুঁজা নিতে বলেন হবে না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিমের নিয়ামত দিয়েছেন, জান্নাতের পথ দিয়েছেন, আপনার সেই প্রিয় বান্দা, পছন্দের কোন এক বান্দা, তার পথ আমারে দেখাইয়া দেন। আমি উনাকে সামনে রেখে আমি উনার পিছে পিছে চলে জান্নাতের রাস্তা পেয়ে যাব। এটা সহজ কি না বলেন? সহজ। আর এটাই নিরাপদ পদ্ধতি, সহজ পদ্ধতি, যে কোনো একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, হক্কানি, রব্বানি, ফরহেজগার, আলেমে দ্বীন মিলে যাওয়া কারো জন্য ওনাকে সামনে রাখবে, ওনার কথা মতো চলবে, আমল করবে, নিশ্চিত আশা করা যায় জান্নাতের পথ পেয়ে যাবে। এটাই আমরা বললাম। এজন্য আমার অনুরোধ, আপনারা যারা জওয়ান ভাই, মুরব্বী বাবা, ছোট বড় প্রত্যেকে যিনি বুঝছেন আমার কথাটা, আপনাদের কাছেই অনুরোধ, দয়া করে প্রত্যেকেই কোনো না কোনো একজন আল্লাহওয়ালা মুত্তাকি আলেম, মুত্তাকি হইতে হবে। শুধু হুজুর বললে হবে না, উনি মুত্তাকি হইতে হবে। চা দোকানে গল্প করে উনি মুত্তাকি না। টেলিভিশনে বসে বসে নারীর ছবি দেখে, এই মৌলবী মুত্তাকি না। ঘরে ঘরে গিয়া ওই বাবি কইয়া বিকতে গিয়া ভাত খায়, কথা বোঝে না, এটা হুজুর। আবার কোনো হুজুর না, আবার সংবম, কথা বোঝেন নাই, সংবম। এত মুত্তাকি না। মুত্তাকি হইতে হবে, মুত্তাকি হইতে হবে, তাকওয়াওয়ালা হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে। আপনি শুনছেন এতক্ষণ ওনার কথা, এক এক শব্দের উচ্চারণই বোঝা যায় কলিজার ভেতর থেকে, 7 সমুদ্র নিচ থেকে কথা বের হচ্ছে। আমিও তো মনোযোগ দিয়ে শুনছি, আমিও তো শুনছি। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ক্ষতি করে 3টা জিনিস, কতটা সুন্দর আন্দাজে বললেন। আমার নফস, নফসে আমার মনে কত যে কিছু চায়, এটা আমার ঈমানকে ক্ষতি করে ফেলে। জিন শয়তান, যেটাকে আমরা শয়তান বলি, মানে ইবলিস যেটারে আমরা বলি, এটাই মূলত জিন। ইবলিস কিন্তু জিন। তো এই জিন শয়তান, ইবলিসের আরো জিফুত আছে, সন্তানাদি আছে, দলবল আছে। এই জিন শয়তান আমার ঈমানকে ক্ষতি করে। আরেকটা হলো মানুষ শয়তান, অসৎ সঙ্গী। আমিও তো এটা প্রতিনিয়ত বলি, মানুষ শয়তান। একটা আশ্চর্য কথা আমি আজকেই প্রথম খেয়াল করে শুনলাম, আমার খুব ফায়দা হয়েছে। কি হযরত একটা আজীব কথা বলছে এই মসজিদে। জিন শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে সরে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে সরে যায়। কিন্তু মানুষ নামের শয়তান যেটা আমার লগে সোয়ার হইছে, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, সুদখোর, ঘুষখোর, উলঙ্গ ছবি দেখার অভ্যস্ত, নর্তকী দেখে অভ্যস্ত, বেবিচার দেখে অভ্যস্ত, এরম অসৎ কোন বন্ধু যদি লগে সওয়ার হয়, গোটা ইউনিয়নও যদি মসজিদে মাইক দেয়, আজান দেয়, এরপরও এই নাফরমান তার থেকে আলাদা হয় না। কারণ এটা এত শক্ত শয়তান। শয়তানদের শয়তান, একটা আড্ডি শয়তান। এটা
এটা একেবারে সবচেয়ে বড় শয়তানি। অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী হাজারো যুবকের জীবন বরবাদ করছে। যে পৃথিবীর কোন বিড়ি খাওয়াই না নিজের থেকে শুরু করে নাই, কোন অসৎ বন্ধু তারে বিড়িখানা ধরাইছে। পৃথিবীর কোন মদখোর নিজের থেকে নেশা শুরু করে নাই, কোন অসৎ সঙ্গী ওই জানোয়ার তারে মদের রাজ্যে ঢুকাই দিছে। পৃথিবীর কোন ছেলে নিজের থেকে অবৈধ প্রেম শুরু করে নাই, কোন অসৎ বন্ধু তাকে অবৈধ প্রেম, অবৈধ কোন মেয়ের প্রেমের অফার, এই অসভ্যতা তারে শিখায় দিছে, ফলে সে বরবাদ হয়ে গেছে। এটা হযরত বললেন। মানুষ শয়তান, আমার ঈমানের ক্ষতি করে। এটা এত শক্ত হইয়া সওয়ার হয় গায়ে, শরীরে, সঙ্গে, যে এটারে আউযুবিল্লাহ কইলেও সরে না, নাউযুবিল্লাহ কইলেও সরে না। ঠিক কি না বলেন? কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন, লগের দুষ্ট বন্দুক, আরে বাপরে ওরা নামাজ পড়বো একবারে, আমাদের চিনি না, নতুন বুজুর্গি দিয়ে হাইতে আসে, সর বেড়া, আয় বেড়া, এই শেষ। তার যে একটা আজানের বরকতে তার যে একটা ভিতরে চেতনা আসছিল, এই দুষ্ট, এই শয়তান তারে বরবাদ করে দিছে, তার শেষ করে দিছে। এজন্য আমার বাপ, আমি এটা আপনাদেরকে বললাম, প্রকৃত অর্থে যারা মুত্তাকি হয় তাদের কথার মধ্যে নূর থাকে। কি থাকে বলেন না? নূর থাকে। এজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করলাম, জীবন চলার পথে প্রত্যেকেই, বুড়ো মানুষ যারা, মুরব্বী, জওয়ান, যুবক, সবাই আপনারা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে, মুত্তাকি আলেমের সাহচর্যে নিজের জীবন পরিচালনা করবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন একটা ছোট্ট উদাহরণ শুধু শুনেন। সাহাবায়ে কেরামের জামানায়, সাহাবায়ে কেরামের বাচ্চা যখন জন্ম নিত, হাদিসে আছে কোলের বাচ্চা, ওনারা সন্তান যখন মাত্র জন্ম নিত, তখনই তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে নবীজির কোলে তুলে দিতেন। নবীজি নিজ হাতে মধু কিংবা খেজুর চাবাইয়া নিজের থুতু মুবারক ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন। তাইলে একজন মুসলমান চাইতেন প্রথম দিন আমার সন্তান যেন আল্লাহর নবীর নজরের বরকতে বেড়ে ওঠে। এজন্য উচিত আজকে ছেলে পেলেদেরকে, অসংখ্য ছেলে যদি মা বাপ কোন আল্লাহওয়ালা আলেমের কাছে নিয়মিত আনা নেওয়া করত ছোট বয়স থেকে, তার সে চরিত্রবান থাকত। ছেড়ে দিছে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিছে। বাবারও কোনো পরোয়া নাই, মারও কোনো পরোয়া নাই। 6 বছরের বাচ্চা আজকে বেড়ে উঠছে মোবাইল হাতে নিয়ে। 6 বছর থেকে বাচ্চাটা বড় হচ্ছে মোবাইল দেখে দেখে। মোবাইল তাকে হাসায়, মোবাইল তাকে কাঁদায়, মোবাইলই তাকে হাঁটায়, মোবাইলই তাকে জীবন চালায়। চুল কেমন মোবাইল বলে যেমন, হাঁটা কেমন মোবাইলে বলে দেয় যেমন, গেঞ্জি, জামা, শার্ট, প্যান্ট, চলা ফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, রুচি, হ্যাঁ, আনন্দ, আগ্রহ, অনুভূতি, প্রেরণা, সবকিছু মোবাইল নির্ভর। এটাই কি ছিল কথা বলেন না? এটাই উচিত ছিল আমাদের। আজকে আমাদের সন্তানরা এইভাবে বেড়ে উঠছে, যার ফলে গ্রামের, মহল্লার, এলাকার পূর্বপুরুষের, বাপ দাদার বংশধরের কারো কোনো পোশাক, জামা, চুল, স্টাইল কিছুর সাথে তার মিল নাই। সে কোন দেশের মানুষ, কার আদর্শে চলে, কার মতে চলে, মাও জানে না, বাপও জানে না, ওই ছেলে প্লাস্টিক খেতে নিজেও জানে না, অপদার্থ নিজেও জানে না। তারে জিজ্ঞাসা করো, তুমি কি বাংলাদেশি না ইন্ডিয়ান না আমেরিকান না ইটালিয়ান না রোমানিয়ান, তুমি কি তা তুমি কও? তুমি কি ফুটবলের খেলোয়াড়ের মতো না ক্রিকেট খেলোয়াড়ের মতো না সিনেমার নায়কের মতো, তুমি কও। হে বলবে না আমি কিছুই না, আমি যখন জিডা মন চায় তখন করুন না প্লাস্টিক। মাতাল পাগল, এটা পাগল। এজন্য অভিভাবক শূন্য, ওলামায়ে কেরামের সোহবত শূন্য,
মানুষের জীবন ছন্ন ছাড়া হয়, বেখেয়ালি হয়, বেখেয়ালি হয়, সুন্দর হয় না। আপনি দেখেন, আপনি আপনার জীবনে দেখেন, ডানে বামে আপনি তাকায়া দেখেন, যে মানুষটার জীবনে কোনো আলেমের সোহবত আছে, সাহচর্য আছে, তার জীবন কেমন, আর কোনো আলেমের সোহবত নাই, তার জীবন কেমন। কত সাধারণ মুরব্বী কোনো আলেমের সাথে যাদের সম্পর্ক, তারা জীবনে কোনোদিন বিড়ি খায় না। কোন আল্লাহওয়ালার সাথে যার সম্পর্ক নাই, উনি 60 বছর বয়সেও মানুষের সামনে চা দোকানে বসে বিড়ি খাইতে লজ্জা বোধ করে না। উনি জানেও না উনার মৃত্যুর সময় কাছাকাছি। উনি এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে। কেন? শুধুই কারণ সোহবতের অভাব, কোন আল্লাহওয়ালার সংস্পর্শের অভাব, কোন নেক মানুষের সাহচর্যের অভাব, সাহচর্যের অভাব। কোন নেককারের সাথে কেউ থাকলে, আল্লাহর নবী বলছে নেককারের সংস্পর্শ এটা আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধই সুগন্ধ, আপনি কিনলেও সুগন্ধ, না কিনলেও হেতে গেলেই আপনার হাতের মধ্যে একটা ডলিয়া দিব, যে কোনো একটা আতর, অথবা দোকানটার মধ্যেই আপনি আতরের ঘ্রাণ পাবেন। আতর বিক্রেতা শুধু সুগন্ধেই বিলায়, ঠিক ভদ্র নেককার কোরআনওয়ালা দ্বীনওয়ালা সে শুধু সুগন্ধেই বিলায়। আর মন্দ সঙ্গী, আল্লাহ নবী বলছে কামারের দোকানের কামারের হাফরের মতো, যেটা টানে আর ধোঁয়া বের হয়। আল্লাহ নবী বলছেন অসৎ সঙ্গী সে শুধু ধোঁয়া দুর্গন্ধই দেয়। একবার কয় বিড়ি খাবিনি, আবার কয় মদ খাবিনি, আবার কয় নেশা করবিনি, আবার কয় ছবি চাবিনি, আবার কয় বেড়ি চাবিনি, আবার কয় পার্কে যাবিনি, আবার কয় কক্সবাজার ঘুরবিনি। মানে অসভ্যতা ছাড়া তার জবান দিয়ে দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হয় না। হয় মদ, নয়তো জুয়া, নয়তো নারী, নয়তো নর্তকী, নয়তো গেমস, নয়তো মোবাইল, নয়তো উলঙ্গ ছবি, নয়তো জিনা ব্যভিচারের দৃশ্য, কোনো না কোনো শয়তান, দুর্গন্ধ। এজন্য হযরতের এই বয়ানের কারণে আমি বললাম, আমার দিলেও আসর করছে। আল্লাহ তাআলা ঈমানের সম্পদ উলামায়ে কেরামের সাহচর্য থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আর একটু কথা, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার 15, 16, 17, 18 এই 4টি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। অল্প একটু আর সময়ে